প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূরের ছোঁয়ার নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা হয়ে থাকে যে মরার সময় যেন তার ভাগ্যে কালিমা নসিব হয় এবং তার মৃত্যু যেন ইমানদারের মতো হয়। কেননা যদি মরার সময় কালিমা নসিব না হয়, কেননা যদি মরার সময় কালিমা নসিব হয়, তো জীবনের এটাই আসল সাফল্য। أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আর যে ব্যক্তির কালিমা নসিব হবে না, তার থেকে বড় হতভাগা আর কেউ হতে পারে না। আমরা মুসলমানরা সর্বদা শুনে থাকি যে যেহেতু আমরা মুসলমান, এই কারণে আমাদের মৃত্যুর সময় অবশ্যই কালিমা নসিব হবে। কিন্তু বাস্তবে মরার সময় কোনো ব্যক্তিদের কালিমা নসিব হয় তা সম্পূর্ণ নির্ভর করে তার আন্তরিকতার উপর। একজন ব্যক্তির কাছে একটি তোতা ও একটি বিড়াল ছিল। সে ব্যক্তি সে তোতাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শিখিয়ে দেয়। এখন এই তোতা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকে। একদিন সে ব্যক্তি অনেক কান্না করছিল। একজন তার কাছে তার কাঁদবার কারণ জানতে চায়। তখন সে ব্যক্তি বলে যে আমার তোতাটি আজকে মারা গেছে। সে ব্যক্তি তখন বলে যে আপনি এ কারণে কেন কান্না করছেন? যদি আপনি চান তাহলে আমি আপনাকে এর থেকেও সুন্দর তোতা এনে দিব। সে ব্যক্তি তখন উত্তর দেয় যে আমার কান্নার কারণ এটি নয়, বরং আমি এ কারণে কান্না করছি যে বিড়াল তোতার উপর যখন আক্রমণ করে তো সে সময় তোতা অনেক চিৎকার করছিল, অথচ সে তোতা এর আগে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করত। কিন্তু যখন বিড়াল তার উপর আক্রমণ করে সে শুধুমাত্র চিৎকার করছিল। সে সময় তার মুখ দিয়ে আর অন্য কোনো শব্দই বের হয়নি। এর কারণ এটাই যে সেই তোতা কালেমাকে অন্তর থেকে নয়, শুধুমাত্র মুখ দিয়ে বলতো। আমার আশঙ্কা রয়েছে যে আমাদের অবস্থা যেন এই তোতার মতো না হয়। এর মানে আমরা শুধু জীবনভর মুখ দিয়ে কালেমা বলতে থাকলাম আর মৃত্যুর সময় তা ভুলে গেলাম এবং আমাদের ভাগ্যে কালেমা নসিব হলো না। এ কারণে আমাদের অন্তরে এই কালিমার বাস্তবতা এবং আমলকে ধারণ করতে হবে। আমরা কি কালেমায়ের বাস্তবতাকে মন থেকে মেনেছি এবং বুঝতে পেরেছি? আমরা কি শুধুমাত্র কালেমাকে মুখেই বলে থাকি, নাকি আমরা আল্লাহর আদেশ পালন করি? যদি আমরা আল্লাহর অন্য আদেশ পালন না করি, তাহলে এর মানে হলো আমরা শুধুমাত্র আমাদের মুখে এই কালেমা বলে থাকি। মনে রাখুন, আকাশে যাওয়া সব থেকে বড় জিনিস হলো আন্তরিকতা, আর মাটিতে আসা সব থেকে বড় জিনিস হলো নেকি। যে ব্যক্তির মধ্যে যতটা বেশি কালিমার আন্তরিকতা থাকবে তার তত বেশি নেকি হবে। এখন আমাদের সবার নেক আমল করতে হবে। আর যদি আমাদের নামাজ পড়া এবং ভালো কাজ করার সৌভাগ্য না হয়, তো এর মানে হলো আমাদের মাঝে আন্তরিকতার কমতি রয়েছে। প্রিয় দর্শক, যে ব্যক্তির মনে আন্তরিকতা থাকবে তার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ মরার সময় তার এই কালিমা নসিব হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন আমাদের সবার অন্তরে আন্তরিকতার সৃষ্টি করে দেন এবং আমাদের মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়। যদি আপনিও চান যে আপনার মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, তো অন্তরে আন্তরিকতা সৃষ্টি করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে অবশ্যই কালিমা লিখে যাবেন। আর আপনি যদি নূরের ছোঁয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আপনি এরকম ভিডিও মিস না করেন। সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।